বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. سورة الحجرات 1 ও 2 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কিছু ইসলামী কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়ের নাম হলো বা সে বিষয়টি হলো রাসূলের উপরে ঈমান আনার দাবি। রাসূলের উপরে ঈমান আনার দাবি, রাসূলের উপরে ঈমান আনার চাহিদা। আমরা জানি কোন ব্যক্তি যদি মুসলমান হতে চায় তাহলে তাকে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করতে হয়। আর কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার এই কালিমাটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, এখানে আমরা দুটা অংশ দেখতে পাই। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন কালেমায়ে শাহাদাত একটু আগে যেটা পড়েছি সেখানেও কিন্তু দুইটা অংশ আছে। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আলোচনা হলো দ্বিতীয় অংশ নিয়ে। কোন ব্যক্তি যদি মুসলমান হতে চায় তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা তার জন্য যথেষ্ট নয়, তাকে অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। কেউ যদি বলে যে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে সে মুসলমান হতে পারবে না। এমন একটি দল কিন্তু মুসলমানদের মাঝে আজকে বের হয়েছে, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে। কি বলে? আহলে কোরআন। ওরা শুধু কোরআন বলবে, কোরআন মানবে। কেন? আল্লাহ কোরআনে বলছেন এক আয়াতে যে আমি কোরআনকে সবকিছুর বর্ণনাকারী রূপে প্রেরণ করেছি, এই কোরআনে কোনো কিছু ছাড়া হয় নাই। এই কথা তারা বলে প্রমাণ করতে চায় যে তাহলে হাদিস মানার দরকার কি, কোরআনই তো আমাদের জন্য যথেষ্ট। আমরা তাদেরকে বলতে চাই যে যেই কোরআন দিয়ে তোমরা বলছো যে শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, সেই কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন, যেগুলোতে আল্লাহ তাআলা বলেছেন কি وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, তা তোমরা গ্রহণ করো। ফাখুযুহ, খুজ মানে গ্রহণ করুন, নিন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেন সেটা আমাদেরকে গ্রহণ করতে বলা হয়েছে। ওয়ামা নাহাকুম আন, আর যেটা আমাদেরকে উনি নিষেধ করেন ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল যা দেন সেটা গ্রহণ করতে বলা হয়েছে কিসে? আল কোরআনে। যা নিষেধ করেন তা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে আল কোরআনে।
অতএব যদি আপনি আহলে কোরআনের লোক হন, তাহলে কোরআন আপনাকে আদেশ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাই আপনাকে গ্রহণ করতে হবে। নতুবা আপনি আহলে কোরআন নন, আপনি মিথ্যুক। কারণ কোরআনের আয়াত এটা, আল্লাহ একাধিক আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও রাসূলের তোমরা আনুগত্য করো। তাহলে রাসূলের যদি আনুগত্য করতে চান, রাসূলের কথা মানতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই দ্বিতীয় অংশ ছাড়া কেউ মুসলমান হতে পারে না। এই দ্বিতীয় অংশের অনেক চাহিদা আছে। যখন আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর মানে কি? এর অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিলাম, এরপরে আর কোনো করণীয় নেই কি? অবশ্যই অনেক কিছু করণীয় আমাদের উপরে বর্তায়। আপনি যখন আল্লাহকে রব বলে মেনে নিলেন, তখন আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত, আদেশ নিষেধ সবকিছুই আপনাকে মেনে চলতে হবে। অনুরূপ যখন আপনি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বিশ্বাস করলেন, যখন আপনি রাসূলের প্রতি ঈমান আনলেন, তখন আপনাকে রাসূলের প্রতি ঈমান আনার দাবিগুলো মানতে হবে। নতুবা আপনি আপনার দাবিতে মিথ্যা, আপনার কালেমায়ে শাহাদাত উড্র হয়ে যেতে পারে। এজন্য আজকে আমার বিষয় হলো যে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর চাহিদা কি। এর চাহিদা অনেক, সংক্ষেপে কিছু আমরা বলবো ইনশাআল্লাহ। বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, নিশ্চয় এবং অবশ্যই, দুইটা তাকিদ আল্লাহ ব্যবহার করেছেন। যারা একটু আরবি বুঝেন তারা জানেন, লাম একটা তাকিদ আর একটা কদ তাকিদ। ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই আমি প্রেরণ করেছি, বা'আসনা মানে প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল। কেন? এই রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? কি জন্য তাকে দুনিয়াতে পাঠানো হলো? আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ, যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দেগী পূজা করা হয় তা থেকে তোমরা দূরে থাকো। এই দুটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরই সূত্র ধরে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এই বিশ্ব মাঝে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা 1,24,000 নবী প্রেরণ করেছেন, নবী এবং রাসূল। তার মধ্যে রাসূলের সংখ্যা হলো 313 জন, কেউ বলেছেন 14-15 করতে 19 পর্যন্ত গেছে। তাহলে সর্বোচ্চ রাসূলের সংখ্যা কত? 319 জন পর্যন্ত, যদি মতবিরোধে বেশিটা ধরে নেন। আর নবী ও রাসূলগণ হলেন এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানব। এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে এবং বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন কারা? নবী এবং রাসূলগণ। অন্যরা নিজের কেউ বাপকে, কেউ নিজের স্বামীকে, কেউ নিজের কাউকে নিয়ে যত চিল্লাচিল্লি করুক না কেন, নবী ও রাসূলদের ধারে কাছেও যেতে পারবে না। সবচাইতে পরিপূর্ণ মানুষ ছিলেন কারা? নবী এবং রাসূলগণ। এবং নবী ও রাসূল দুটি পদ। কয়টি পদ? দুটি পদ। তো নবীগণ হলেন একটু নিচের পদে এবং রাসূলগণ হলেন উপরের পদে। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবুয়তের উপরের দরজা কি? রাসূল। আর নবুয়তের পরের দরজা হলো নবী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন নবী এবং রাসূলগণ, আর নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসূলগণ। রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 5 জন। কয়জন? 5 জন। এই 5 জন রাসূলের নাম কে কে বলতে পারবেন? হাত তোলেন দেখি। মহান রব্বুল আলামিন কোরআনের 2টি আয়াতে এই ঘোষণা দিয়েছেন। আমি শুনতে চাই আজকে আমরা মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 5 জন ব্যক্তিত্ব
যেদিন থেকে আদম আলাইহিস সালাম এসেছেন এবং কিয়ামত যেদিন সংঘটিত হবে, এর মধ্যে পৃথিবীর বুকে 5 জন শ্রেষ্ঠ ব্যক্তি কে কে? কে বলতে পারবেন? একজন ভাই হাত তুলেছেন, আমার সাথে এসেছেন, এজন্য আমি তাকে চাই না। আমি চাই আপনাদের মধ্য থেকে বলবেন 5 জন শ্রেষ্ঠ ব্যক্তির নাম, যারা কিয়ামত দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি। জি, হাত তুলেন দেখি। কি ভাই আছেন? জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মাশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জাযাকাল্লাহ খাইর। জি, পুরস্কার নিয়ে যান আপনি। আসেন এদিকে, আসেন নাকি এদিকে? তাহলে আমরা জানতে পারলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন ব্যক্তিত্ব কে কে? নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পৃথিবীতে কেউ তার স্বামীকে নিয়ে, কেউ তার বাবাকে নিয়ে, কেউ তার অন্য কাউকে নিয়ে লাফালাফি করতে পারে, কিন্তু এই 5 জন বা নবী ও রাসূলদের উপরে যেতে পারে না, তাদের ধারে কাছে যেতে পারে না। অনেক সময় তো এরা দেখা গেছে নামাজও পড়ে না, ওদের তো বাকি মুসলমানদের উপরে যাওয়ার দূরের কথা, নবীদের সাথে তুলনা তো দূরের কথা, বাকি মুসলমানদের সমকক্ষ হতে পারে না। কিন্তু আমরা এত হতভাগা জাতি যে এইসব লোকদেরকে নিয়ে আমরা লাফালাফি করি এবং মাতামাতি করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই 5 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে শ্রেষ্ঠ হলেন একজন। তিনি কে? কে বলতে পারবেন? সবাই বলে দিয়েছেন, পুরস্কার বাদ হয়ে গেছে। তাহলে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারই একটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে যখন আমরা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন আমার উপরে 1 নাম্বার দায়িত্ব হয়ে দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সেটাকে আমাকে মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা মেনে নিতে হবে। তাসদীকুহু ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, সত্যায়ন করতে হবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও সুপ্রমাণিত হওয়ার পরে, মানে তার সনদ সহিহ, তার রিওয়ায়াত সহিহ, তার ইবারত সহিহ, হাদিসের সাথে অন্য হাদিসের সাথে কোরআনের সাথে তার কোনো বৈপরীত্য নেই, এরপরও যদি কেউ এটাকে না মানে, তাহলে সে মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। যদি একটা হাদিসকে অস্বীকার করে, তাহলে তাসদীকুহু ফিমা আখবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করতে হবে উনি যেগুলো সংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে রাত্রে ভ্রমণ করানো হয়েছে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এরপর সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? ঊর্ধ্বগমনে, অর্থাৎ মহান রব্বুল আলামিনের নিকট পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং মহান রব্বুল আলামিন নিজেও এই ঘোষণা আমাদেরকে দিয়েছেন, বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা মানে রাত্রে ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম কাবা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? লিনুরিয়াহু মিন আল্লাযী বারাকনা হাওলা, মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ বরকত দিয়েছেন, এটা আল্লাহর ঘোষণা। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কিছু আয়াত, তার কিছু নিদর্শন দেখিয়ে দেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় মহান রব্বুল আলামিন সবকিছু শুনেন ও দেখেন। যখন এই কথা বলা হলো, তখন মানুষেরা বলল যে এর পাগলামি আরো বেশি বেড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগলামি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তারা গিয়ে বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে শুনেছো তোমার বন্ধু কি বলে? কি বলে?
যেই পথ আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অনেক দিন ধরে আমাদেরকে যেতে হয়, সেই পথ নাকি তোমার বন্ধু কিছুক্ষণ সময়ের মধ্যে, আসরা লাইলান মানে রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। এরপরে আবার তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছে, 7 আসমান সবকিছু সে দেখে এসেছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে এটা কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছেন? বলছে যে হ্যাঁ উনি বলেছেন। এরপরে জিজ্ঞাসা করলেন এ কি আব্দুল মুত্তালিবের দৌহিত্র মানে ছেলের ঘরের নাতি? বললেন যে হ্যাঁ। বলে যদি এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বলে থাকেন তাহলে উনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী যখন তাকে মিথ্যা বলছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বলে থাকেন যে রাত্রের কিছু অংশে মহান রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তাহলে উনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাসদীকুহু ফিমা আখবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সত্য বলে মেনে নিতে হবে এবং এতে কোনো সন্দেহ করা যাবে না। মহান রব্বুল আলামিন বলছেন কেন যাবে না? আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আপনি যেরকম যা ইচ্ছা তা বলে ফেলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইচ্ছা তা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মনের প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা উনি বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেন এটা ওহীরই অন্তর্ভুক্ত। ওহী কত প্রকার? এই যে ভাইরা ওইদিকে কি দেখেন, ওহী কত প্রকার? বেশিরভাগ লোকের উত্তর নাই যে ওহী দিয়ে আপনার হেদায়েত হবে, যে ওহী দিয়ে আপনি আলোর পথ দেখবেন, সে ওহী কত প্রকার আমরা জানি না। তাহলে আলোর পথ দেখবো কি করে আমরা? লাইট কত প্রকার এটা জানতে হবে। এই যে এটা দেখতেছেন একটা লাইট, আবার ওই যে মোবাইলেরও একটা লাইট আছে, আবার অন্য ধরনেরও লাইট আছে। তো যে ওহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে সেটা কয় প্রকার? 2 প্রকার, ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু। একটা পড়লে অক্ষরে অক্ষরে কয়টা নেকি হয়? 10টি করে নেকি দেওয়া হয়, সেটা হলো আল কোরআনুল কারীম। আরেকটা হলো ওহী গায়রে মাতলু, যেটা কোরআনের মতো পাঠ করা হয় না, সেটা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সেটাও এক প্রকার ওহী, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ ব্যতীত বলেন নি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে ওহী কত প্রকার? 2 প্রকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে উনি সত্য বলেছেন। সেই দিন থেকে এই লোকের নাম কি হয়েছে? as-সিদ্দিক। আল্লাহু আকবার। আর এই সিদ্দিকদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সিদ্দিকদের কাতারে কে ঢুকে গেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি ঈমান এনে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেগুলো আপনাকে আমাকে সত্যায়ন করতে হবে। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো যে আমি যখন রাসূলের উপরে ঈমান আনবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেই আদেশে কোনো কমা বাড়া ছাড়া সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাআতুহু ফিমা আমর, এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো উনি যা বলেছেন তা সত্যায়ন করবেন। ভালো করে শুনেন, শেষে কিন্তু এগুলোর উপরে প্রশ্ন হবে, যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ পুরস্কারও পাবেন। তাহলে 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে সত্যায়ন করা। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন সে অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। তাআতুহু ফিমা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কিন্তু এই পথে এসে, এই নাম্বারে এসে আমরা অনেকে আজকে দিকভ্রান্ত হয়ে গেছি। আজকে আমরা রাসূলকে আমাদের নবী বলে মানি। হয়তোবা অনেক সময় খাতমে নবুয়তের জন্য বিভিন্ন স্লোগানও দিয়েছেন, অথবা অনেক সময় দেখা গেছে যে রাসূলের নামে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমি জীবন দিয়ে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের মানার খবর
নেই। আমাদের আজকে অনেকে রাসূলের মুহাব্বতের এত শেষ পর্যায়ে পৌঁছে গেছে যে যখন রাসূলের নাম বলা হয় তখন ওই আঙ্গুলে ফু দিয়ে চোখে করে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে মুহাব্বতের জাহির করে না, এটা মুহাব্বতের জাহির নয়। মুহাব্বত যদি আপনি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে থাকেন তাহলে ওনার কথাগুলো কি করতে হবে? মানতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, সত্যিকার অর্থে যদি তোমরা মহান রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ করতে হবে। কিন্তু সেই ইত্তেবা অনুসরণ কোথায়? আজকে আমার 3.5 হাত শরীরের বডির ভিতরে রাসূলের ইত্তেবা আমি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনার নিচে যে কাপড়ের অংশটুকু যায়, টাকনার নিচে যতটুকু আপনি কাপড় পরবেন, আপনার টাকনার নিচের ওই অংশটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা কে জানে না? আশা করি এখানকার সবাই জানে। এরপরও যদি কেউ টাকনার নিচে কাপড় পরে তাহলে তার ওই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে অবশ্যই। এবং সে কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী হবে? না, রাসূলের ইত্তেবাকারী, আনুগত্যকারী হতে পারলো না। এজন্য কোন সময় এই টাকনার নিচে আপনি কাপড় পরবেন না। যারা বলে যে একটা হাদিস আছে যে মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় পরে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ও বলে যে আমার অহংকার না। তো আপনার অহংকার যদি না হয় ভাই, তাহলে আপনি কেন টাকনার নিচে পড়েন? নিশ্চয় আপনি বিধর্মীদের অনুকরণ করে থাকেন, আর আপনার কাজ, আপনার কর্ম বলে দেয় আপনি অহংকার করেন। কারণ আপনি টাকনার উপরে কাপড় পরাটাকে প্রেস্টিজের হানি মনে করেন। অতএব আপনার এই গর্ব, এই অহংকার ধরে রাখার জন্য আপনি টাকনার নিচে কাপড় নামিয়ে দেন। আপনি ইত্তেবায়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন টাকনার নিচে কাপড় পরতেন না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, যারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি না, আমরা অহংকার করি না, এমনি আমরা পড়ি, তাদেরকে আমরা বলবো, যদি এমনি আপনি পড়ে থাকেন আর আপনার অন্তরের খবর অন্তর্যামী মহান রব্বুল আলামিন ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর তিনি ভালো জানেন, সেই মহান রব্বুল আলামিন আপনার অন্তরের খবর জানেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনি কাফেরদের সাথে সাদৃশ্য রাখেন। আর কাফেরদের সাথে যে ব্যক্তি সাদৃশ্য রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আপনি এক জায়গা থেকে যদিও উঠে আসলেন কোন রকম, আপনার দাবি সত্য হোক আর মিথ্যা হোক, কিন্তু আরেক জায়গাতে আপনি অবশ্যই পতিত হলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনাহ কাকে বলে? কে বলতে পারবেন? হাত তুলেন দেখি। কবিরা গুনাহ কাকে বলা হয়? আমরা কথায় কথায় না, আপনি একবার বলেছেন। আমরা কথায় কথায় বলে থাকি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কাকে বলা হয়? কে কে বলতে পারবেন? হাত তুলেন। আল্লাহু আকবার। জি ভাই বলেন। আল্লাহর অমান্য কাজ করা। না, হলো না। জি, এদিকে আরেকটা হাত উঠেছিল। কবিরা গুনাহ বড় গুনাহ। তো বড় গুনাহ তো হলোই রে ভাই, কবিরা গুনাহ মানে বড় গুনাহ, কিন্তু এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা কি? কাকে বলা হয় কবিরা গুনাহ? জি ভাই বলেন, বিসমিল্লাহ। সর্ববড় গুনাহ হইছে শিরক। না, আমরা এটা প্রশ্ন করিনি। আমাদের প্রশ্ন হচ্ছে কবিরা গুনাহ কাকে বলা হয়। ঠিক আছে, আপনার কথা যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক, আর এই বড় গুনাহ গুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, কিন্তু কবিরা গুনাহটা কাকে বলা হয়? জি, আপনি হাত তুলেছিলেন। আল্লাহর সাথে শরীক করা। উনি ওটা বলেছেন। জি, কেউ আছেন নাকি? বাদ প্রশ্ন।
আপনি? আচ্ছা বলেন। আর কেউ আছেন? ফখরুল ভাই ছাড়া কেউ আছেন? জি বলেন। এই যে ভাই উঠছে, বলেন। কবিরা গুনাহ চাই না, যে করে সেটাই বলে কবিরা গুনাহ। না হলো না ভাই। জি আপনি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেটা অপছন্দনীয় সেটাই কবিরা গুনাহ। তো প্রথমেই বলছি ভাই। জি হলো না। কবিরা গুনাহ হলো, প্রত্যেক ওই গুনাহকে কবিরা গুনাহ বলা হয় যেই গুনার শেষে, ভালো করে মনে করেন, যদি দুই একটা কথা শিখাতে পারি আপনাদের, এটা আমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ যেন সেটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবিরা গুনাহ হলো যেই গুনাহগুলোর শেষে মহান রব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির উল্লেখ করেছেন, বলেছেন এই পাপ করলে এই শাস্তি দেওয়া হবে, অথবা ধমক দেওয়া হয়েছে, অথবা ডাঁটা হয়েছে। সেই গুনাহগুলিকে কি বলা হয়? কবিরা গুনাহ। যেই গুনার শেষে শাস্তির উল্লেখ আছে অথবা ধমকের উল্লেখ আছে, সে সকল গুনাহগুলিকে কি বলা হয়? কবিরা গুনাহ। সেই কবিরা গুনার অন্তর্ভুক্ত হলো এই পায়ের নিচে, টাকনার নিচে কাপড় পরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন নার। শাস্তির উল্লেখ হয়েছে কিনা? শাস্তির উল্লেখ হয়েছে, এজন্য এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। তাই দয়া করে এই কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। যারা আপনাদের আত্মীয় স্বজনের ভিতরেই এই কবিরা গুনাহে নিমজ্জিত আছেন, তাদেরকে একটু দয়া করে সতর্ক করবেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরো একটি কথা বলছিলাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে তার ভালোবাসা আমার শরীরে আগে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে অনেক ভাইকে আমি এই জায়গায় খুতবায় দাঁড়িয়ে এর আগেও বলে গেছি, অনেক ভাইকে খারাপ লাগতে পারে, কিন্তু না ভাই, এটা আপনার জন্য কল্যাণকর, এটা আপনার জন্য কল্যাণকর। আপনার সাময়িক খারাপ লাগতে পারে, কিন্তু এটার পরিণাম, এটার পুরস্কার যেদিন আপনি পাবেন, সেদিন অবশ্যই আপনি খুশি হবেন এবং সেদিন অবশ্যই আপনি সুখী হবেন। সেই বিষয়টি হলো দাড়ি রাখা। বিষয়টি কি? দাড়ি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, ওয়াফুল লুহা ওয়াফিরুল লুহা, দাড়িকে মাফ করে দাও, দাড়িকে লম্বা করে দাও। দাড়ি পুরুষের ভূষণ, দাড়ি কি? পুরুষের শোভা। দাড়ি রাসূল মহান রব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, নারীকে তো দেন নাই। নারীকে কি দিয়েছেন আল্লাহ তাআলা? চুল দিয়েছেন। চুল হচ্ছে নারীর ভূষণ, শোভা। আর আপনার ভূষণ, আমার ভূষণ হচ্ছে এই দাড়ি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কেন আপনি আমি নারী সাজতে যাই? আমাকে কেউ বিয়ে করবে না এই জন্য? যদি কেউ আপনাকে বলে যে ওর দাড়ি আছে আমি বিয়ে করবো না, তাহলে জানবেন ওই মহিলা ভালো নয়, কারণ ও সুন্নাতকে ভালোবাসে না। এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদকে জিজ্ঞাসা করা হয়েছিল, দাড়ি রাখার বিধান কি, কাটারি বা বিধান কি? উত্তরে তারা বলেছেন, দাড়ি রাখা ওয়াজিব, কাটা হলো হারাম। অতএব আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের উপরে আমল করি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলা হয়েছে যে উনি যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তার মুখ ভর্তি, বুক ভর্তি দাড়ি ছিল। এই দাড়িগুলো ভিজে, তার বুক ভিজে যেত, তাহলে দাড়ি তার ছিল না নাকি? দাড়ি তার ছিল। কোন খোলাফায়ে রাশিদার একজনেরও দাড়ি ছিল না এমনটি প্রমাণ আছে না। প্রত্যেক সাহাবায়ে কেরাম তারা দাড়ি রাখতেন, রাসূলগঞ্জ দাড়ি রাখতেন। এমনকি অনেক পাদ্রী বা হিন্দু ঋষিরাও দাড়ি রাখে। আমি কেন একজন মুসলিম হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণে কেন আমি দাড়ি রাখতে পারবো না? কেন আমি এই ভয় করব যে আমার স্ত্রী এটা চাই না? আপনার স্ত্রী চাই না, আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে না, আপনি ওকে বিয়ে করেছেন। আপনি ওকে ইনকাম করে খাওয়ান না, ও আপনাকে খাওয়ায়। কেন আপনি এত দুর্বল হয়ে গেছেন? আর এই দুর্বলতা আমার ঘরে যখন চলে এসেছে, তখন এই দুর্বলতা রাষ্ট্রীয় পর্যায়ে চলে এসেছে। আর যারা রাষ্ট্রীয় পর্যায়ে নারীদেরকে বসিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে লাইন ইউফলিহা কওমুন হিনা ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, সফল কাম হতে পারে না, যারা নেতৃত্ব দিয়েছে কার হাতে? নারীর হাতে। আমরা এক নারী থেকে নাজাত পাই, তো আর এক নারী এসে পড়ে, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন কওম যদি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ওই কওমের ভাগ্য আল্লাহ চেঞ্জ করবেন? আমার ভাগ্যের পরিবর্তন দরকার। আমার কিছু দরকার হলে আমাকে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে চেঞ্জ করবেন।
প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য নারীর ভূষণ আপনি নিবেন না, বরং পুরুষের শোভা বর্ধনকারী বিষয় দাড়িকে আপনি রেখে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেসরা বা কাইসার যারা ছিল পারস্য বা রোম সম্রাট, এই দুইজনের যে কোনো একজনের দুজন দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এবং তারা তখন কি ছিল? খ্রিস্টান। তারা মুসলমান ছিল না, কি ছিল? খ্রিস্টান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তাদের মোজগুলো ছিল খুব বড় বড়, মোজগুলো ছিল বড় বড়, আর দাড়ি ছিল চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে তাদের থেকে ফিরিয়ে নিলেন। এ কি মুসলমান না মুশরিক? বলেন তো। মুশরিক, মুসলমান নয়। এই মুশরিকের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছেন, মান আমারাকুমা বিহাযা, তোমাদেরকে এই দাড়ি চাচতে আর মোষ লম্বা রাখতে কে আদেশ করেছে? তারা বলল, আমারানা রাব্বুনা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের বাদশা আমাদেরকে এই আদেশ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রাব্বি আন উফিয়া লিহিয়াতি ওয়া উকাসসা শারিবি, কিন্তু আমার রব মহান রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে আমি যেন দাড়িকে মাফ করে দেই, লম্বা করি, আমার মোচকে যেন আমি ছোট করি। আল্লাহু আকবার। কার আদেশ? আল্লাহর আদেশ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এই আল্লাহর আদেশ কেন আমি অমান্য করব? আমি কেন রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করার পর কেন তার অবাধ্য হতে যাব? তাই আসুন, আমি রাসূলের উপরে যখন ঈমান এনেছি, 2 নাম্বার আমার দায়িত্ব হলো তাআতুহু ফিমা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস চলে এসেছে সেই হাদিসকে সাথে সাথে কি করতে হবে? মানতে হবে। আজকে আমাদের বর্তমান সমাজে মাযহাব মানার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। মাযহাব মানার প্রবণতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, আপনি মাযহাব মানবেন, কিন্তু কোন মাযহাবে যদি কোন মাসআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয়, সেই মাসআলা মানা যাবে না, সেই মাসআলা মানা যাবে না। কারণ আমার ইমাম সাহেব ভুল করতে পারেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা বর্ণনা করার ক্ষেত্রে ভুল করতে পারেন না। হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তারপর বলা হলো যে এটা আমাদের মাযহাব নাই, মাযহাবে নাই। তাহলে এটা এমন কোন মাযহাব যেই মাযহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নেই, তার বিরোধিতা করা হয়, সেই মাযহাব মানা যাবে না। আপনি আপনার যে ইমামের কথা বলছেন, সেই ইমামগণ রাহিমাহুমুল্লাহ আজমাইন, আল্লাহ তাদের সকলকে রহম করুন, আল্লাহ তাদের সকলকে দয়া করুন, আল্লাহুম্মা আমিন। কারণ সকলেই হক পথের প্রতীক ছিলেন এবং সকলেই সত্যকে অনুসন্ধান করতেন এবং সত্য অনুসন্ধানী ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সকলের কথা প্রায় এক জায়গায় এসে একত্রিত হয়েছে, একীভূত হয়েছে। সকলে বলে গেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাব, হাদিস সহিহ হলে ওটা আমাদের মাযহাব। ইমামগণ মানুষ ছিলেন, ভুল ত্রুটি দুই একটা তাদের হতে পারে, কিন্তু ইমামদের নামে যে পরবর্তীতে মাযহাবগুলো চালু করা হয়েছে, এটা ইমামদের কাজ ছিল না। কোন ইমাম নিজের নামে মাযহাব তৈরি করে যাননি। এবং মাযহাবি বিভিন্ন কিতাবগুলোর যেগুলো আমাদের সমাজে বিশেষ করে হানাফি মাযহাবে রয়েছে, সেগুলোর অধিকাংশ বা কোনো কিতাবই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটা লিখে যাননি। তাহলে কি করে আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে এগুলো চালিয়ে যাবেন? হেদায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেননি, কুদরি লেখেননি, শরহে বেকা লেখেননি, নুরুল আনওয়ার লেখেননি। অতএব এগুলো হচ্ছে হানাফি মাযহাবের মূল মুদ্দা কিতাব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য বলবো যে যখন সহিহ হাদিস আপনার কাছে প্রমাণিত হবে, আপনার জন্য জায়েজ নয় যে আপনি মাযহাবের দোহাই দিয়ে, বাবা মার পীরের কোনো কারো দোহাই দিয়ে হাদিসকে অমান্য করবেন। যদি একটা হাদিস কেউ এভাবে অমান্য করে, ঈমান থেকে চলে যাওয়ার তার খুবই ভয় রয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করুন, অনুসরণ করুন। এদেশে এসে দেখছেন বেশ কিছু আমলে আমাদের দেশের আমলের সাথে কি আছে? পার্থক্য লক্ষ্য করা যায়। ওই আমলগুলো এদেশে সহিহ হাদিস মোতাবেকই চালু আছে। তাই আপনাকে আমাকে ওই হাদিসগুলো জানতে হবে এবং মানতে হবে। আর এজন্য যে ভাইরা এই ইকরা সংগঠন তৈরি করেছেন, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে পড়তে বলা হচ্ছে, আপনারা পড়ুন, তারপরে মানুন।
অন্ধের মতো নয়। খ্রিস্টানদেরকে আমরা কোরআনে বারবার সূরা ফাতিহাতে পড়ে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে মাগদুব আলাইহিম, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন তাদের পথ দেখাবেন না, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরও পথ আমাদেরকে দেখাবেন না। ইহুদিরা হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগ করেছেন। কেন? কারণ তারা জেনেও ইবাদত করতো না, জেনেও ইবাদত করতো না, অতএব গোসার পাত্র হয়েছে তারা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে এমন অনেক লোক আছে কিনা বলুন তো, যারা জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ তারপরে পড়ে না? আছে? কি বলেন, কথা বলেন না কেন? আছে, বহুত। এদের ব্যাপারে গায়রিল মাগদুবি আলাইহিম প্রযোজ্য কিনা আপনারা বলেন? জানে কিন্তু আমল করেন না। কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। অতএব ওদের মাঝে ওই চরিত্র রয়েছে। আরো একদল আছে ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা এরা হলো খ্রিস্টান, নাসারারা। এদের অপরাধ কি? এরা না জেনে ইবাদত করা শুরু করেছে। এরা না জেনে ইবাদত করা শুরু করেছে। এই প্রকার লোকের অভাব আমাদের সমাজেও কম নয়। এই প্রকার লোক আমাদের সমাজেও অনেক, যারা হুজুর বলছে মানা শুরু করছে। হুজুর যদি বলে যে এই জমিটা এত টাকা দাম, নিবেন আপনি? না, নিবেন না, কারণ আপনি দুনিয়ার ব্যাপারে হুজুরের কথা মানতে নারাজ, কিন্তু দিনের ব্যাপারে আপনার যাচাই বাছাই কিছুই নাই। আইলো আর আপনি খালি মানলেন না, এটা উচিত নয় আপনার ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে ফাতাবায়ানু ফাতাসাব্বাতু, এটাকে তোমরা যাচাই বাছাই করে দেখো, ভুল হতে পারে। যদি সঠিক হয় তাহলে অবশ্যই মেনে নিতে হবে, আর যদি সঠিক না হয় তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত চালাচ্ছিলেন তখন তার বাড়িতে গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে গিয়ে কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, উত্তর নাই। আবার সালাম দিলেন, 3 বার সালাম দেওয়ার পরে উত্তর পেলেন না। এবার বাড়ি থেকে ফিরে চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ধরে দ্রুত বের হলেন যে আবু মুসা আশআরী ফেরত চলে যায়। তাড়াতাড়ি তাকে ডাকলেন, ও আবু মুসা আশআরী, আসো, তাড়াতাড়ি ফিরে আসো। ফিরে আসলেন, এরপরে বললেন যে কেন তুমি এইভাবে 3 বার সালাম দিলে, এর দলিল কোথায় পেয়েছো তুমি? উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিস আমি নিজে শুনেছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি যদি আমাকে এর প্রমাণ না দাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলেছেন, তাহলে আমি তোমাকে অবশ্যই শাস্তি দেব। আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বড় একজন সাহাবী। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বড়দের অন্তর্ভুক্ত। তারই কাছাকাছি আশেপাশে ঘুরছেন কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন শাম বা ওই এলাকার। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে প্রমাণ দিন যে কোথা থেকে আপনি এই হাদিস শুনেছেন, রাসূলের কাছে শুনেছেন, সাক্ষী নিয়ে আসেন। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন মজলিসে ঘুরে বেড়াচ্ছেন, কে তার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য শেষে একজন সাক্ষী খুঁজে পেলেন এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এসে উপস্থিত করলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে এবার তোমার এবার তুমি ছাড়া পেলে চলে যাও। যদি তুমি উপস্থিত করতে না পারতে সাক্ষী, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি দেওয়া হতো। আল্লাহু আকবার। আজকে আপনাকে কলিমউদ্দিন আর সলিমউদ্দিন দাখিল পাস করেনি, ওই হয়তো কওমি মাদ্রাসার এই 7-8 পর্যন্ত পড়েছে, আর আপনাকে ফতোয়া দিয়ে দিল আর আপনি মেনে নিলেন না। আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করছেন, 10 টাকার পুঁটি মাছ কিনবেন বাজারে গিয়ে, সেটাও আপনি টিপে দেখছেন। কেন আপনি এই ক্ষেত্রে এটা মানবেন না? দিন, আপনার ধর্ম, এটা আপনার সবচাইতে মূল্যবান সম্পদ। এখনই আপনার নিঃশ্বাস চলে যাক, আপনার ধর্মের উপরে সবকিছু নির্ভর করবে, তাই না? আপনার ধর্ম যদি ঠিক থাকে তাহলে আপনার কবর ঠিক থাকবে, কবর যদি ঠিক হয় তাহলে আপনার পরকাল ঠিক থাকবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব ধর্মীয় জিনিসকে আপনি ফেলা মনে করবেন না, বরং এটাকে গুরুত্ব সহকারে তার সঠিক স্থান কোরআন ও সহিহ সুন্নাহ থেকে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বিষয় ছিল রাসূল যা বলেছেন সেটাকে সত্যায়ন করবেন, যেটা প্রমাণিত হয়েছে সেটাকে সত্যায়ন করবেন। 2 নাম্বার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে। আর রাসূলের কথা প্রমাণিত হয়ে যাওয়ার পরে ডানে বামে যাওয়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
আমার বাবার কথার বিপরীতও যদি হয় তো রাসূলের কথাই মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, পিতামাতা যদি এমন বিষয়ে বাধ্য করে আপনাকে টর্চারিং করছে আল্লাহর সাথে শরীক করার জন্য, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, অনুসরণ করা যাবে না, হোক না পিতামাতা, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে উনাদের অবাধ্য হওয়া যাবে না, উনাদেরকে গালিগালাজ করা যাবে না, মারধর করা যাবে না, বরং উনাদের সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 2 নাম্বার বিষয়গুলো। 3 নাম্বার বিষয় হচ্ছে আইন ইয়াজতানিবা মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুনি তারাদ্দুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কাজ থেকে আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন, এগুলো করা চলবে না। সেই কাজগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই লোকের মতো হইও না যে লোকের কাছে ইয়াতিহিল আমরু মিন ইনদি, আমার পক্ষ থেকে আদেশ পৌঁছে, ফায়াকুলু মা আদরি, অতঃপর সে বলে যে আমি এটা জানি না, মা কানা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু, আমরা যা কোরআনে পাই সেটা মানবো, হাদিসের কথা আমি জানি না। না, এমন তোমরা হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক হাদিসে যে মা আমারতুকুম ফাতু মিনহুম মাসতাতাতুম, আমি তোমাদেরকে যে বিষয়গুলোর আদেশ করি তা যথাসাধ্য পালনের চেষ্টা করো। ওয়া মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, আর আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তা থেকে সম্পূর্ণ দূরে থাকো। তাহলে নিষেধকৃত বিষয় থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অন্যায় থেকে দূরে থাকতে বলেছেন, শিরক থেকে দূরে থাকতে বলেছেন, জাদু থেকে দূরে থাকতে বলেছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে দূরে থাকতে বলেছেন, তারপর বলেছেন সুদ খাওয়া যাবে না, বলেছেন ইয়াতীমের মাল ভক্ষণ করা যাবে না, এগুলোকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই ভাবে কোনো সতী সাধবী নারীকে জেনার অপবাদ অথবা অন্যায় কোনো অপবাদ দেওয়া যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নিষেধগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3টা বিষয় গেল। 4 নাম্বার বিষয় হচ্ছে যে আল্লাহ ইউকাদ্দিমা কাওলা আহাদিন মিনাল বাশারি আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে একদিন সাহাবাদের মাঝে গন্ডগোল হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন, আমাদের সময় শেষ, আমি সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন, আর ওমর, কিছু সাহাবী বললেন যে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা তো এমন বলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কি রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের রাইস বা নেতা যাকে বলা হয়, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে ইউশাকু আন তুনজালা আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার খুব বড় ভয় হয় আকাশ থেকে লূত আলাইহিস সালামের কওমের উপরে কি আযাব হয়েছিল ভাই বলেন তো? পাথর বৃষ্টি হয়েছিল প্রথমে, এরপরে এই জমিনটাকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। উনি বললেন আমার বড় ভয় হয় যে আকাশ থেকে তোমাদের উপরে পাথরের বৃষ্টি আযাব হিসেবে নাজিল করা হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর এবং উমর বলেছেন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর কথার সাথে রাসূলের কথার যদি তুলনা না চলে, তাহলে আজকে করিমউদ্দিন সলিমউদ্দিন এক কথা বলে দিল, তার কথার সাথে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মিল হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পরে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর। আল্লাহ রাসূলের পরে আবু বকর, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী, এভাবে সিরিয়াল সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম বলতেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, শ্রেষ্ঠ ব্যক্তিদের কথার সাথে রাসূলের কথার তুলনা চলে না। সেখানে অনেক পরের লোকদের কথার সাথে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুলনা করা যায়? এজন্য রাসূলের কথা আসলে অন্য কারো কথা, আল্লাহর কথা 1 নম্বরে, 2 নম্বরে কার কথা রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাখবেন। এ গেল 4 নাম্বার বিষয়। 5 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ ইউবতাদা ফি দীনিল্লাহি মা লাম ইয়াতি বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীনের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করা যাবে না। নেকির কাজ মনে করে শবে বরাত, তারপরে শবে মেরাজ, তারপরে আপনার ঈদে মিলাদুন নবী, এছাড়া আরো এই 40 ইত্যাদি, এগুলো রাসূলের দ্বীনে ঢোকানো যাবে না।
কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল ইবাদতের মাপ এবং বাস্তব প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য। একটা কোম্পানি আপনাকে বললো যে এইভাবে আমি কিছু চাই, কোম্পানিকে গিয়ে আপনি বললেন যে এইভাবে আমি বোতল চাই, এতটুকু হবে, এটা ওজন দিলে কত ধরেন 330 মিলি, 330 মিলি, এবং এইভাবে আমি একটা করে বোতল চাই, এটা আমার একটা অনুষ্ঠান হবে, সেখানে আমার এটা দেওয়া চাই, প্যাকেটটা আমাদের এতটুকু হবে, অতএব আপনি এর চাইতে কিন্তু লম্বা করিয়েন না। কিন্তু যখন আপনি ডেলিভারি নিতে গেলেন, দেখলেন যে এটা এতটুকু লম্বা করে দিয়েছে, আর আপনি প্যাকেটটা যেটা করবেন এটা এতটুকু, আপনার প্যাকেটের সাথে এই বোতলের খাপ খাবে না। যদি খাপ না খায় তো আপনি এই ডেলিভারি নিবেন না। তাহলে খাসারা কার? কোম্পানির। কোম্পানি মাল প্রোডাক্ট করার পরও খাসারা গুনবে। কারণ কি? কারণ নিয়ম মাফিক নিয়ে আসেনি, যেইভাবে অর্ডার দিয়েছেন সেইভাবে সে তৈরি করেনি। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্যাটাগরিতে আপনাকে ইবাদত শিখিয়ে দিয়েছেন, আপনি যদি ওই ক্যাটাগরিতে না করেন, আপনি হাজারো যদি ইবাদত করেন, আপনার একটা ইবাদত কবুল হবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহর কাছে কিয়ামতে অনেক ইবাদত নিয়ে আসা হবে, আল্লাহ এগুলোকে ধুলিকণার মতো পরিণত করবেন। কেন? কারণ এটা রাসূলের মতো হয়নি, এটাতে শিরক যুক্ত ছিল, বেদাত যুক্ত ছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য আপনার ইবাদত কি? এই যে কথাগুলো বললাম যে শবে বরাত, তারপরে আপনার শবে মেরাজ, অথবা অথবা এই যে ঈদে মিলাদুন নবী, এগুলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাটাগরিতে ফেলে দেখেন। যদি মিলে তাহলে করবেন, না যদি না মিলে তাহলে করবেন না। যদি কেউ এটাকে নেকি মনে করে তাহলে নেকি হবে না, কি হবে? গুনাহ হবে। কারণ এটা রাসূলের উপরে দাদাগিরি করা হবে। প্রিয় ভাই এবং বন্ধু, এটা হলো 5 নম্বর জিনিস। 6 নম্বর বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ক্ষেত্রে কোনো বেদাত করা যাবে না। রাসূল নূরের তৈরি, রাসূল সৃষ্টি না হলে দুনিয়া আখিরাত কিছু সৃষ্টি হতো না। এসব রাসূলের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানেরা যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ক্ষেত্রে এরকম বাড়াবাড়ি করবে না। অথচ আমরা তার চাইতে বেশি বাড়াবাড়ি করেছি এবং এমন অবস্থা করেছি যে রাসূলের কাছে অনেকে চাওয়া শুরু করেছে। তাই আমাদের উচিত হবে রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য পথ প্রদর্শক ছিলেন। মহান রব্বুল আলামিন যেন যেগুলো আমরা বললাম সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রাসূলের ক্ষেত্রে এবং তার দ্বীনের ক্ষেত্রে যে কোনো বেদাত থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যা বললাম, যা শুনলেন, আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে আমল করে দুনিয়া ও আখিরাতে সুখী জীবন দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।